এসছে কি সসেস। বাবা, সসেজ তো কি করবে আজকে সসেজে? সসেস হচ্ছে একটু ফ্রাই করব, সসেস ফ্রাই। আচ্ছা, আর তার সাথে কি আছে? তার সাথে আছে এই যে ঘি দিয়ে ডালডা। এই ডালডা। বাবারে, বুঝতে পারছি, এখানে ময়দা বেটে রেখে দিয়েছে, পরোটা আছে ডালডা দিয়ে পরোটা। আর এই যে ডালডা, আর এই সসেজ করার জন্য ক্যাপসিকাম, লেবু, পেঁয়াজ, লঙ্কা সব কেটেছে। তো সসেজটাকে কি করবে রে? সসেসটা আমি কড়াতে জল দিয়ে একটু বয়েল করব। আচ্ছা, আগে বয়েল করাবে তারপর ভাজা হবে। ভালো ভালো। এখানে অলরেডি জলটা বয়েল করতে শুরু করে দিয়েছে, আর জলের সাথে একটু তেল দেওয়া আছে। তেলটা দেখছেন তো উপরে ভাসছে, জাস্ট অল্প টাচ তেল দেওয়া আছে, যাতে যখন সসেজগুলো দেওয়া হবে ওই তেলটা সবেতেই ওই সসেজে খালি ওইটুকুই তেল। তো এই সসেজগুলো দেওয়া হলো, এই যে দেওয়া হচ্ছে এক এক করে। আর এগুলো এইভাবে তেলের জলে এইভাবে দিয়ে একটু ঢুকিয়ে দিতে হবে। আর যেহেতু শীতকাল বলে একটুটা জলটা বয়েল হতে টাইম লাগবে। আর এই যে বয়েল হওয়া শুরু হয়ে গেছে, মোটামুটি দেখতেই পাচ্ছেন বয়েল হয়ে গেছে মোটামুটি। আর এই জলটা পুরো শুকিয়ে যাবে একদম তেল দিয়ে। আর যেহেতু আগে গর্ত করা হয়েছিল দেখেছেন, এগুলি জুসটা ভালো করে ভেতরে ঢুকবে। আর এই যে এরকম করে 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 এই জুসটা ফুটতে 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 একদম জুসটা প্রচুর একদম কমে যাবে এবং জুসের কালারটা দেখছেন কত সুন্দর হয়ে যাচ্ছে। আর এই একদম এটা ড্রাই হয়ে গিয়ে একদম এটা তেলটা একদম খুব লেগে গেছে। এবার ওপর দিয়ে আমরা কাটিং ক্যাপসিকাম, পেঁয়াজ ওপর দিয়ে আমরা ছড়িয়ে দিলাম, কিছু কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে এবার সবজি আমরা দুধ আর গোলমরিচ আমরা দিয়ে এটাকে স্টার করি, ভালো করে এটাকে স্টার করে। কি বিউটিফুল লাগছে দেখতে পাচ্ছেন। স্টার করে 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 এটা আরও ভালো করে সাথে করে ফ্রাই করে, এবং ওই তেলটা দেখুন, জাস্ট তেলটা এত সুন্দর লেগে গেছে ওপরে। আর এই কিছু কাঁচা লঙ্কা উপরে দিয়ে ছড়িয়ে দিলাম। এবার যার যেটা ইচ্ছা, যে কাঁচা লঙ্কা যে খাবে সে কাঁচা লঙ্কা দিয়ে, আর আবার একটু নুন, আবার একটু গোলমরিচ দিয়ে আবার এটাকে আমরা স্টার করতে শুরু করবো, যাতে ভালো করে মিক্সিংটা হয়ে যায়। মিক্সিং হতে 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 এই আমরা গোলমরিচ, আর ম্যাক্সিমাম এখানে গোলমরিচ আর নুনের আর চিনি কিছুটা, একটু যারা মিষ্টি খান তারা একটু চিনি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর এইটা দিয়ে এবার ভালো করে স্টার্ট করবো। একটা ভীষণ সুন্দর ক্যাপসিকাম আর যে ফ্লেভার, এই ফ্লেভারটাই থাকবে। আর এই যে রেডি হয়ে আমার প্লেটে চলে এসছে, জাস্ট দেখতে ভালো লাগছে। ওফ, পরোটা, যেটা লাচ্ছা পরোটা, আর সঙ্গে ওই সেকেন্ড সসেজ, বানানো সসেজ যেটা, এটা কিন্তু রেফ্রিজারেটেড সসেজ নয়। দারুণ। এটা ক্যাপসিকাম না দিলে, ক্যাপসিকামের পেঁয়াজ না দিলে একটু জমবে না। আমি এটা সম্বন্ধে কিছু বলছি না, পেঁয়াজ করি এইটা। আর এটা বহুকাল পর ঢালডাল খাস্তা লাচ্চা পরোটা খাচ্ছি। এই পরোটা খাস্তা খাবার পর পুরোনো গাছ মার্কা ডালটা,
জাস্ট অসম। তো গাইজ এখানে ভিডিওটা শেষ করছি। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর প্লিজ 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 অলওয়েজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা মাস্ট, সাবস্ক্রাইবটা মাস্ট। ওকে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং ভালো খাবেন আর এরকম খাবার দেখতে থাকবেন। ওকে, আজকের মতো বিদায়।